নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন, তার সাথে রয়েছে ভয়। ভয়হীন মানুষ খুব কম দেখা যায়। ভয় নিয়েই আমাদের জীবনের পথ চলা। নানান রকম ভয় আমাদের জীবনকে ঘিরে থাকে। প্রিয়জনেরা যখন ঘর থেকে বেরোয়, যতক্ষণ না ঘরে ফিরছে বা ফিরতে দেরি হলে সেই কারণে আমাদের ভয় হয়। আমাদের সন্তানের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েও ভয় হয়। শারীরিক সমস্যায় যখন আমরা জেরবার হই, তখন নিজেকে বা নিজেদের প্রিয়জনকে নিয়ে ভয় সর্বক্ষণ আমাদেরকে ঘিরে থাকে। আর্থিক সমস্যা যখন সামনে এসে দাঁড়ায়, তখন জীবনে কিভাবে চলবো সেই নিয়েও থাকে আমাদের মনে ভয়। এইরকম নানা ধরনের ভয় যখন মনের অর্ধেকের বেশি জায়গা জুড়ে বসে থাকে, তখন ভালো থাকা বা আনন্দে থাকার কথাটাও চিন্তা করা যায় না, এগুলোকে স্বপ্ন মনে হয়। এই ভয় আমাদের ভাঙবে কিভাবে? এই ভয় ভাঙবে বিশ্বাসের মধ্যে দিয়ে। বিশ্বাস এমন একটি শক্তি, যে শক্তি বর্ণনার অতীত। বিশ্বাসকে বর্ণনা করা যায় না, একে অনুভব করতে হয়। আপনি একথা নিশ্চিত জানবেন যখন আপনি জীবনের নানা পরিস্থিতিতে তার চরণে নিজেকে সমর্পণ করে দেবেন, তখন তিনি আপনাকে পথ দেখাবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাধনার প্রকৃত উত্তরাধিকারিণী হলেন মা শারদা। মা শারদার ছবির সামনে বসে মায়ের কথা স্মরণ করে যদি অন্তরে মাকে প্রতিষ্ঠিত করতে পারা যায়, তবে মা ভক্তের ডাকে সাড়া দেবেনই, একথা নিশ্চিত। মায়ের ভক্ত শ্রী সানন্দা শঙ্কর দাশগুপ্ত তার বই শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীতে তিনি লিখছেন, মাতৃভাবই ছিল মায়ের জীবনের সকল কর্মের উৎস। মা ছিলেন মুক্ত হস্তা জগত্তারিণী মা। মুক্ত হস্তে জগৎকে কৃপা বিতরণ করেছেন সর্বত্র। নিঃশব্দে তিনি জগতের সেবা করেছেন, মানুষকে সান্ত্বনা দিয়েছেন, তার অভয় বাণী শুনিয়েছেন। এই ভাব তরঙ্গ চারিদিকে প্লাবিত হয়ে চলেছে। মায়ের কোনো প্রকাশ বা প্রচারের কোনো প্রয়োজনে হয়নি। মা তো সকলের মা, সকলের আশা, বল, ভরসা, আশ্রয়। তাকে কেউ চেপে বা ঢেকে রাখতে পারে না। মায়ের কথা যারা কিছুই জানে না, এমনকি তার নামটি পর্যন্ত শোনেননি বা অস্তিত্বের কোনো খবরও রাখতেন না, তারাও একটু আভাস, একটু ইঙ্গিত, একটু সংবাদ বা একটু মুখের কথা শুনে দূর দূরান্ত থেকে তার করুণা বা কৃপালাভে ধন্য হয়ে নিশ্চিন্ত চিত্তে বাড়ি ফিরে গেছেন। আর এইভাবেই তার কাছে ছুটে এসেছে অগণিত ভক্ত, বালক, বালিকা, নারী, পুরুষ, ধনী, দরিদ্র, সাধু, অসাধু, উচ্চ নীচ, পাপী, পুণ্যাত্মা সকলেই। তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেছেন, কারণ সকলেই যে তার সন্তান, সকলের দায়িত্বই তার নিজের দায়িত্ব। মায়ের এই মহান মাতৃমূর্তি উন্মোচন করে সেই মানদা শঙ্কর লিখছেন, জীবনে আর ভয় ভাবনা করার কিছুই নেই, কারণ মা আছেন। আর এই অনন্ত প্রশান্তির জন্য কোনো মূল্য দিতে লাগে না। কোনো কিছুই তার এই কাজ করা থেকে বাধা দিতে পারে না। মায়ের মধ্যে প্রাণের সঞ্চার এবং সাড়া তিনি যেমন পেয়েছেন, তেমনি সেই মাতৃ হৃদয়ের মহা আকর্ষণের মধ্যে কোনো বাহ্য গরিমার সন্ধান তিনি পাননি। মায়ের ভালোবাসার মধ্যে নেই কোনো উচ্ছ্বাস, তিনি যেন ফল্গু ধারার মতো নীরবে বয়ে চলেছেন। প্রত্যেক সন্তানের প্রতি তার নীরব আহ্বান, তোরা আয়, আমি আছি, আমি সত্য জননী, জন্ম জন্মান্তরের মা, আমি 17 মা, অ17 মা। প্রত্যেকটি গৃহস্থ সন্তানের প্রতি মায়ের নির্দেশ, সংসারে যেন তারা অমনোযোগী না হয়, সংসারে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে, কারণ এই সংসার ভগবানের সংসার।
যেখানে তিনি আমাদের যে কাজে রেখেছেন সেই কাজ মন দিয়ে করে যেতে হবে, তার উপর নির্ভর করে কাজ সম্পন্ন করতে হবে। মা বলতেন ঠাকুর যেমন ত্যাগী মানুষ ছিলেন, যার নিজের কাপড়ের ঠিক থাকতো না, তারই আমার জন্য কত চিন্তা ছিল। আর তোমরা তোমাদের দায়িত্ব ও কর্তব্য কেন অবহেলা করবে? মায়ের মুখ অন্তরে প্রতিষ্ঠা করে মায়ের নামে সমস্ত কর্মফল যদি আপনি সমর্পণ করতে পারেন, তবে আপনার থাকবে না কোনো ভয়। সব ভয়কে হরণ করে নেবে মা। জীবনকে ভয় শূন্য রাখতে সমস্ত ভয়কে মায়ের পায়ে সমর্পণ করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।